ভাই কিতাবে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মহান আল্লাহ নিজেই বলেছেন, জাআলতুকা যিকরাম মিন যিকরি। নবী, তোমার আলোচনাকে আমি আল্লাহ আমার আলোচনার সমমর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। জাআলতুকা যিকরাম মিন যিকরি, তোমার জিকিরকে আমার জিকির হিসাবে গণ্য করেছি। ফামান যাকারাকা যাকারানি, যারা তোমার সম্পর্কে আলোচনা করলো তারা প্রকৃতপক্ষে আমি আল্লাহ আমারই আলোচনা আমারই জিকির তারা করলো। সুবহানাল্লাহ। এর অর্থ এই নয়, মনে রাখবেন আমরা সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, আমরা এক কথায় বিশ্বাস করি আল্লাহ খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৃষ্টির শ্রেষ্ঠ মাহবুব। সুতরাং স্রষ্টা কখনো সৃষ্টির দরজায় আসবে না, আর সৃষ্টি কখনো স্রষ্টার দরজায় যাবে না। তো ওই যে আল্লাহ বললেন যে নবী, আমি তোমার জিকিরকে আমার জিকিরের সমতুল্য মর্যাদা দিয়েছি, ফলে যারা তোমার আলাপ আলোচনা করলো তারা প্রকৃতপক্ষে আমার আলোচনা করলো। সুতরাং বলতে পারা যায় নবীর শানে আহুত এ মজলিস, একদিকে নবীর কথাও আলোচনা হবে এবং আনুষঙ্গিক রাসূলুল্লাহর কথাও, এই আল্লাহ পাকের কথাও একদম ওতপ্রোত বিজড়িত ভাবে আলোচনা হবে। সুবহানাল্লাহ বলো। কারণ আমরা খুব জানি বাবু, আল্লাহকে বাদ দিয়ে নবীকে চেনা যায় না, আর নবীকে বাদ দিয়ে আল্লাহকে চেনা একদম। সুতরাং আল্লাহ এবং রাসূল আমাদের শয়নে স্বপনে আলোচনায় জিকিরে ওতপ্রোত ভাবে বিজড়িত। ফলে মজলিসটা যদিও বিশ্বনবীর স্মৃতি উপলক্ষে উদযাপিত, কিন্তু কোন অংশে আল্লাহ পাকের জিকির এই জায়গায় কম হয় না। হাদিস শরীফে এসেছে, খোদা আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। যদি কোনো মানুষ একা একা আমি আল্লাহ পাকের জিকির করে, সুবহানাল্লাহ বলে, কোন আমার আল্লাহ তো জানেন জিকির করে, আমি আল্লাহ পাক নিজেই ওই বান্দাকে স্মরণ করি। ওমান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম আও কামা ক্বাল। আর বলেছেন, যখন দলগতভাবে সংঘবদ্ধভাবে মানুষগুলো আমি আল্লাহ পাকের জিকির করে, আমি তাদের থেকে শ্রেষ্ঠ মজলিসে তাদের জিকির করি। আর একটু মন খুলে বলেন তো, আমরা কয় ভাই মিলে ইতিপূর্বে হুজুরের কাছে জিকির করছিলাম, জি, আর এখনো যেটা করছি এটাও জিকির, এটাও জিকির। মনে রাখবেন তো, এই যে জিকিরের মজলিসে আমরা বসেছি, আমরা একা একা নই, আমরা অনেকেই বসেছি, আল্লাহ চাহে আরো বসবেন। তো আল্লাহ পাক বললেন, যারা দলগতভাবে সমষ্টিগতভাবে সংঘবদ্ধ হয়ে আমি আল্লাহ পাকের জিকির করে, আমি ফেরেশতা মহলে তাদের কথা আলোচনা করি। ভাই পার্সোনালি আমরা কেউ সাধু, কেউ অপরাধী, কেউ নেককার, কেউ বদকার, কেউ কিছু নেকির কাজ করি, কেউ কিছু গুনার কাজ করি, আবার কেউ বা নেকি বদি দুটোই করি বাবু। এটা আমাদের সাধারণ ব্যক্তিগত চরিত্র। কিন্তু দলগতভাবে যখন এই মজলিসটাতে বসেছি, তো ফেরেশতা মহলে আল্লাহ পাক এই সকলের জিকির করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে বদকার আর নেককার কাউকে পার্থক্য করা হয় না, কেউ বাদ যায় না বাবা। সুতরাং এই জন্য দলগতভাবে জীবন যাপন, এটি আমাদের জন্য আল্লাহ পাকের রহমত। মনে রাখবেন, আমি কথা একটা বলেইছি, একটু ডিসকাস করে দিচ্ছি ভাই। আমরা এই সাধারণ প্রচলিত ভাবে জানি যে আল্লাহ আল্লাহ করার নাম জিকির করা, এটা আমরা প্রচলিত ভাবে জানি। কিন্তু মনে রাখবেন, এই জিকির শুধু আল্লাহ আল্লাহ করা নয় বাবা। এটা আমাদের সংকীর্ণ ধারণা যে মুখে শুধু আল্লাহ আল্লাহ করলে জিকির হয়, ব্যাপারটা ওটা নয়। বরং আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমি ছোট ছোট করে দু চারটে কথা বলছি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওগো নবী, তুমি ওয়াজ করো, তোমার ওয়াজ, তোমার নসিহত, উপদেশ ঈমানদারদের উপকারে আসবে। সুবহানাল্লাহ। এখানেও জিকিরের ধাতুগত শব্দ ব্যবহার হয়েছে।
অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ বলেছেন নবী তুমি নসিহত করো, তুমি কেবলমাত্র নসিহতকারী, উপদেশদাতা। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি কেবলমাত্র উপদেশদাতা, তুমি উপদেশ দাও। ভাই সেখানেও জিকিরের ধাতুগত শব্দ ব্যবহার হয়েছে। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ঈদ। ও নবী কোরআন দ্বারা মানুষকে নসিহতগুলোকে যারা আমি আল্লাহ মৃত্যু যন্ত্রণার ভয় দেখিয়েছি, আমি আল্লাহ ভয় দেখিয়েছি যে আল কবর হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হতে পারে জাহান্নামের একটা গর্ত। ভাই আমি আল্লাহ ভয় দেখিয়েছি ওয়াই মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমি আল্লাহ ভয় দেখিয়েছি, আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত প্রত্যেকটা মানুষকে জাহান্নামের উপরের পোলটা পার হওয়া লাগবে, কারো ছাড় নাই। আমি আল্লাহ ভয় দেখিয়েছি মানুষকে তুহশারুনা হুফাতান উরাতান গুরলান, আমি সকল মানুষকে কিয়ামতের দিনে একত্রিত করব, এরা হবে খালি গা খালি পা এবং খাতনা ছাড়া। কি এই যে কথাগুলো বিভিন্ন আয়াতে এবং হাদিসে উল্লেখিত রয়েছে, ভাই এই কথাগুলো যারা ভয় পায় যে আমাকে মরণের সময় কষ্ট পেতে হতে পারে, কবরে আমাকে আমার আযাব হতে পারে, হাসরের দিনে কঠিন তাপে আমাকে দাঁড়াতে হবে, কি আমাকে বাড়ি ফুলসিরাত পার হতে হবে, এই জাতীয় ভয়গুলো যাদের হৃদয়ে আছে বাবা, তাদের কাছে যদি কোরআন দ্বারা নসিহত করা হয়, কোরআন দ্বারা যদি তাদের কাছে উপদেশ দেয়া হয়, নিশ্চিত আশা করা যায় এই নসিহত তাদের জন্য কার্যকর হয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যে মানুষগুলোর এই বিশ্বাস না, শাস্তি পেতে হতে পারে, এ ভয় আর দিলে নাই, যার দিলে ভয় নাই যে আমার মাথার উপরে সূর্য তার টকবকে ফুটন্ত উত্তাপে আমার মাথার ঘেলুগুলো গলে গলে নাক দিয়ে কান দিয়ে বার হবে, এই চেতনার ভয়টুকু যার নাই, ভাই যার চিন্তা নাই যে জাহান্নামের উপরের পোলটাকে কেমনে পার হব, এই চিন্তা যার নাই, ভাই কোরআন দ্বারা যতই নসিহত করা হোক ওই মানুষগুলোর হৃদয়ের পরিবর্তন আসবে না। আগে মৌলিক ভয়টা তো করতে হবে, মূল ভয়টা তো করতে হবে, তবে তো একটা উপদেশ দিলে কাজে লাগবে না। কি বলছেন? যার মূল ভয় নেই তার কাছে উপদেশটাও হাসির খোরাক, হাসির খোরাক। আরে বাবা আমাকে যদি কেউ ভয় দেখেন হুজুর এই রাস্তাটায় যাবেন না, অসুবিধা আছে, আমি ভয়টা যদি করি তাহলে যিনি আমাকে ভয় দেখাচ্ছেন তার কাছ থেকে একটা সুস্থ উপদেশ নেব যে ভাই আমি তো এই রাস্তায় যাব না, বলছেন ভয় আছে তো কোন রাস্তায় গেলে হবে বলুন, না কি বলছেন? কিন্তু যিনি আমারে ভয় দেখালেন আমি তার ভয়টাকে ডোন্ট কেয়ার, কোনো কেয়ার করলাম না, তাহলে আমি তার কাছ থেকে আর উপদেশ নেব না, এটাই যুক্তি বলে। যারা আমার ভীতির বিষয়গুলোকে যারা ভয় পায়, কবরের আযাব, হাসরের আযাব, ফুলসিরাতের আযাব, জাহান্নামের আযাব ইত্যাদি বিষয়কে যারা ভয় পায় ওদেরকে ভয় দেখাও, ওদেরকেই উপদেশ দাও। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে কয়েকটা আয়াত দ্বারা বোঝাতে চাইছি, মনে রাখুন জি এই যে ওয়াজ নসিহত এটাও একটা জিকির। কি বলেছি বলুন, জোরে বলেন কি বলেছি? এই ওয়াজ নসিহতটাও একটা জিকির। এই জন্য কোরআনে এই বিষয়গুলো বলার ক্ষেত্রে জিকিরের ধাতুগত শব্দ এসেছে ফাযাক্কির দ্বারা, তুমি উপদেশ দাও নবী, সুতরাং এটা একটা জিকির। এখন আপনি বলেন এই জিকিরটা ধরুন আমাদের মসজিদের ইমাম সাহেব তিনি মানুষকে কিছু উপদেশের বাণী শোনান, বা আমরা আজকে পরিবেশ তৈরি করেছি ফলে বক্তা হুজুররা এখানে এসে কিছু উপদেশের বাণী শোনাচ্ছে। কথা বুঝতে পারছেন কি? কি একজন আমির সাহেব, মুবাল্লিগ সাহেব তিনি তার দলীয় লোকদেরকে কিছু উপদেশের বাণী শোনাচ্ছে, কি একটা পীর সাহেব তিনি খানকায় বসে বসে তালিমে তরিকত, তালিমে তাসাউফের কিছু কথা শোনাচ্ছেন। কথা বোঝা গেল? হ্যাঁ, আমরা যারা আম জনতা ভাই আমাদেরও কিছু ডিউটি নিতে হবে, আমাদের কিছু ডিউটি নিতে হবে। সেই ডিউটিটা হলো এটাই যে আমরা এই মজলিস থেকে যে উপদেশের কথাগুলো শুনতে পাচ্ছি ভাই, এই জাস্ট এই উপদেশগুলোকে আমি অন্য কোথাও ছড়াতে যাব না, আমার নিজের পরিবারটাকে উপদেশগুলো ছড়িয়ে দেবো ভাই, ওটাও একটা জিকিরের হক আদায় হবে।
আমার বেনামাজি স্ত্রীটাকে নামাজ পড়তে বলবো, আমি আমার অ্যাডাল্ট ছেলেটাকে ধর্মপথে চলার জন্য তাকে উৎসাহিত করব, আমার অ্যাডাল্ট মেয়েটাকে তাকে শরীয়ত বিরোধী রাস্তা থেকে বিরত থাকার জন্য আমি বলবো, ভাই ওগুলোই আমার উপদেশ, ওইগুলোই আমার নসিহত, ওটাই জিকির। কারণ আরে আমি যে কথাগুলো বলছি সেগুলো তো বলছি আল্লাহর পক্ষে, সেগুলো তো বলছি শরীয়তের পক্ষে, সেগুলো বলছি দ্বীনের পক্ষে। যদি আল্লাহর শরণ আমার মধ্যে না থাকতো তাহলে আমি একথা কখনোই আমার অধীনস্থ কাউকে আমি বলতে যেতাম না। কি বলছেন ভাই? কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে মানুষের মৌলিক পাওনা হলো ধ্বংস। মানুষের মৌলিক পাওনা হলো ধ্বংস ভাই। এরপরে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছেন, ওয়া আমিলুস সলিহাত, এবং নেকি, ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের উপদেশ দেওয়া, একে অপরকে নেক কাজের আদেশ করা এবং অন্যায় অসৎ কাজের নিষেধ করা। চতুর্থ নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্যের উপদেশ দেওয়া। সম্মানিত ভাইরা, খুব খেয়াল করুন, আমরা সাধারণত দেখি বাপ উপদেশ দেয় বেটাকে, একজন আলেম বক্তা উপদেশ দেয় আম জনতাকে, একজন ইমাম সাহেব উপদেশ দেয় মুক্তাদিকে, জি, একজন মাস্টার মশাই উপদেশ দেয় তার ছাত্রদেরকে। এটাই হচ্ছে নরমাল সিস্টেম। কিন্তু কখনো ইমাম সাহেব, বক্তা সাহেব, হুজুর সাহেব, এরাও তো মানুষ, এদেরও ভুল ভাল বিচ্যুতি কিছু ঘটে যেতে পারে, না ঘটবে না? যদি কেউ বলে ঘটবে না, তার নফসের এখনো সংশোধনের দরকার আছে। তুমি যত বড় মহারথী হও মানুষ, তুমি, তোমার ভুল হওয়াই স্বাভাবিক। তবে অজ্ঞ মানুষদের হয়তো একটু বেশি হয়, জ্ঞানীদের একটু কম হয়, এই যা। কিন্তু ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নই। এই জন্য নবী বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউ, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী, প্রত্যেকটা আদমের বাচ্চা ভুলকারী। ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এবং ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলো যে ভুল করে অনুতপ্ত হয়, ভুল করে অনুশোচনা করে, ভুল করে যে লোকটা তওবা করে ভুল থেকে বাঁচতে চায়, ফিরতে চায়, ওই লোকটাই হলো আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি বোঝাতে চাচ্ছি যে নসিহত করার কিছু নরমাল ব্যক্তিত্ব, মানে স্বাভাবিক মৌলিক ব্যক্তি, ইমাম সাহেব, হুজুর সাহেব, আব্বা, মা, কিংবা মাস্টার মশাই, পীর সাহেব, এই জাতীয় লোকেরা, জি। কিন্তু তারাও যেহেতু মানুষ, কখনো তাদের যে কোনো মিস্টেক হয়ে পড়বে না, স্লিপ অফ টাং তাদের কিছু হবে না, এটা বলা যায় না। তাদের কথাবার্তা, তাদের আচরণগত, ব্যবহারগত কোনো ত্রুটি বিচ্যুতি হতে পারে। আমরা তাদের অধীনস্থ, তুলনামূলক জ্ঞানে গুণে যোগ্যতায় নিচু স্তরের, তো আমাদেরও ডিউটি আছে। আমি আমার বাপকে সসম্মানে, সমর্যাদায় বহাল রেখে তার ত্রুটির ব্যাপারে আমি সতর্ক করতে পারি, যা ভাই কাজটা করা ঠিক না। কি আমার স্যারকে, আমার মাস্টার মশাইকে, আমি আমার শায়েখকে, আমার মুরব্বিকে বলতে পারি যে হুজুর, আপনার মতো মানুষের দ্বারা এই কাজটা হওয়া সঙ্গত না। আমি আব্দুল কাইয়ুম লোকের উপদেশ দিতে বসেছি, আমার ভুল হবে না এটা কখনো নয়, নরমালে হতেই পারে। জি, আমার আইস সাহেব বললেন যে হুজুর, আমি আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি, সেটা আপনি খুব ভালো জানেন, তো অন্তত আপনার মতন লোকের দ্বারা এই কাজটা যেন আমার কাছে খুব ভালো লাগলো না হুজুর, আপনি এমনকি আর করবেন না। জি প্রিয় ভাই, এই যে একে অপরকে উপদেশ দেওয়া এবং একে অপরকে অন্যায় অসৎ কাজ থেকে নিষেধ করা, এটি রীতিমতো একটা জিকির। সুতরাং আমি আপনাকে বোঝাতে চাইছি, শুধু কিছুক্ষণ আল্লাহ করব এটার নাম জিকির নয় বাবা, এটা তার একটা পার্ট, তার একটা অংশ, এটা 100% জিকির, কিন্তু শুধু এটা জিকির নয়, বরং আনুষঙ্গিক আমাদের এই কথাগুলো শিখতেও হবে, স্মরণ রাখতে হবে এবং কার্যকর করার চেষ্টা করতে হবে। কি বাবা, কথা খুঁজে পাওয়া যাচ্ছে? জি, আমি তো জানেন সময় খাওয়ানো লোক না, উঠলি আলোচনা শুরু করি, যতক্ষণ দেওয়ার থাকে ততটুকু আল্লাহ দেওয়ান দিয়ে ফেলবে। সুতরাং আমি আপনাকে এ পর্যন্ত বোঝাতে চেয়েছি যে আমাদেরকে এই
নিজেরও ডিউটিটা পালন করতে হবে একজন আরেকজনকে উপদেশ দিয়ে। আমার আল্লাহর কোরআনের ওই যে বক্তব্য যে মানুষ মূলত ধ্বংসের যোগ্য, মানুষ ধ্বংসশীল, তবে যারা ঈমান নিয়ে এসেছেন, সৎ কাজগুলো করেছেন, একে অপরকে হিত উপদেশ কল্যাণের বাণী শুনিয়েছেন এবং অন্যায় অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন, সঙ্গে ধৈর্যের কথা বলেছেন, ধৈর্য ধরুন। জি, কখনো আপনারা কেউ রাগান্বিত হলেন, আমার সামনে পড়লেন, আমি বললাম ভাই কাহি সাহেব ধৈর্য ধর, অত রাগ করলে হবে। পর্যায়ে এমন এসছে যে আমি প্রচন্ড টেম্পটেড হয়ে গেছি, আমার আবেশ সাহেব আমাকে বলছে হুজুর আপনি একটু ধৈর্য না ধরলে আরো গন্ডগোল হয়ে যাবে, আপনি একটু ধৈর্য ধরেন। একই বিষয় একে অপরকে কখনো প্রয়োজন হয়। জি, এটা শুধু এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে শুধু বলিয়ে যাবে বলিয়ে যাবে বলিয়ে যাবে। জি, ইসলাম এমন ধর্ম নয়, ইসলামের ভারসাম্য আছে। কখনো তুমি বলছো, কখনো তুমি যদি নিয়মের বহির্ভূত হও তোমাকেও আরেকজন বলতে পারে, এই সুযোগ ইসলাম দিয়েছে। ইসলাম একটা ব্যালেন্সের ধর্ম। জি, ইসলামের একটা ভারসাম্য আছে। কি বলছেন? ইসলামের যদি ভারসাম্য না থাকতো, জি, রাসূলুল্লাহ জোহরের নামাজে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরালেন। জোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। রাসূল 2 রাকাত পড়ে সালাম ফিরিয়েছেন। যুলইয়াদাইন বলে একজন সাহাবী, তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ নাসিতা আম কুসিরাতিস সালাত? বলল হুজুর আপনি কি ভুলে গেলেন নাকি নামাজ কম হয়ে গেছে? কথাটা বোঝেন? আপনি কি ভুলে গেছেন বলে 4 রাকাতের নামাজটায় 2 রাকাতে সালাম ফিরিয়ে দিলেন, নাকি জানি না আল্লাহর পক্ষ থেকে ওহী এসে জোহরের নামাজে 4 রাকাতটা সংকোচন করে আল্লাহ 2 রাকাত করে দিয়েছেন? কোনটা? প্রিয় নবী সাহাবাদেরকে বললেন যে যুলইয়াদাইন ঠিক বলছেন। সাহাবারা বললেন জি হ্যাঁ উনি ঠিক বলছেন। রাসূল আবার কিবলামুখী হয়ে গেলেন, যথারীতি বাকি 2 রাকাত নামাজ কমপ্লিট করে 4 রাকাত পুরো করলেন। সুবহানাল্লাহ। তখন নামাজের মধ্যে কথা বললে নামাজ নষ্ট হওয়ার হুকুম ছিল না। যে হুকুম পরবর্তীকালে এসেছে, নামাজের মধ্যে যদি কেউ কথা বলে সে নামাজটা নষ্ট হয়ে যায়। এই কথা বুঝতে পারছেন কি? কিন্তু তখন ওই বিধান চালু হয়নি, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই হুকুম আসেনি। ফলে রাসূলুল্লাহ আবার যথারীতি নামাজ মুখো হলেন, নামাজটা কমপ্লিট করলেন। আমার বক্তব্য, যিনি বিশ্ব নবী, যিনি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রোটেক্টেড, যিনি আল্লাহ পাকের শেখানো শিক্ষিত, আল্লাহ বলেছেন ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী হে আমি আল্লাহ তোমাকে যা জানতে না তাই শিখিয়েছি। সুবহানাল্লাহ। জি, এখন বলুন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব হাবিবুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে মাসুম মাহফুজ, সংরক্ষিত সুরক্ষিত, সেই নবীর ব্যাপারে একজন সাহাবী বললেন হুজুর আপনি ভুলে গেলেন না নামাজ কম হয়ে গেল। আমাদের মতন দাদা মাতব্বর হলি বলতো এত বড় সাহস তোর, তুই আমার ভুল ধরিস। হ্যাঁ না বলে, এরা ইসলামকে বোঝে না। এরা নামাজ পড়তে পারে, রোজা করতে পারে, ইসলামকে বোঝে না। কত কত কতবার এমন পরিস্থিতির সামনে দেখলাম। জি, ইনি হুজুর সাহেব, আমি একজন খেড়িয়া লোক, তা হুজুরকে বললাম হুজুর এটা একটু কি হবে বলেন, ওইটা একটু। হুজুর কি বলবে না বলবে পরের কথা, আজ থেকে খেজুর দেয় হুজুরের সঙ্গে বেয়াদবি হচ্ছে, বাস মিটে গেল। আরে বাবা কথাগুলো বুঝতে হবে তো। দাদা হুজুর কিবলা ওয়াজ নসিহত করে নামবেন, তো কত মানুষের কত কিউরিসিটি জাগবে যে হুজুরের কাছ থেকে এটা জানবো, এটা জানবো, ওটা জানবো। তো লোকে যখন জিজ্ঞাসা করতো তখন পাশ থেকে কেউ বলতো যে কেন আপনারা হুজুরকে বিরক্ত করছেন? কথাটা বোঝা গেল? হুজুরের ভক্তি মহব্বত দেখাচ্ছে। তো হুজুর তারে বলতেন কেন গো তুমি অমন করছো? লোকটা তো আমারে জিজ্ঞেস করছে, লোকটা আমারে জিজ্ঞেস করছে তুমি বিরক্ত হচ্ছ কেন? তার মানে কি হুজুরের ভেতরে রসদ ভর্তি ছিল। হুজুর জানতো লোকে যদি জিজ্ঞেস করে দুটো কথা শিখে নেয়, লোকে যদি জিজ্ঞেস করে দুটো কথা প্রচার করে, তার প্রয়োজন থাকতে পারে, তাহলে দিনও প্রচার হলো, তারও জানার কিছু ভিউ উদ্ধার হলো, লোকটার উপকার হলো। কিন্তু ভিতরে যদি কিছু না থাকে তখন বেয়াদবে ছড়িয়ে মেরে দিলে ঠান্ডা হয়ে গেল। কথা বুঝতে পারছেন কিছু?
আমি কেন বকছি, কেন বার্তা কথা বললাম, এটাও আমাদের বাস্তব ধর্মীয় জীবনে লক্ষ্য করা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের মিম্বারে খুতবা দিতে উঠলেন। একজন সাধারণ মুসল্লি সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, খুতবা দেন, আবে একটা জবাব দেন আমার। বলে কি? বলে এবারে বাইতুল ফান্ডের যে কাপড় পেয়েছি সেই কাপড়ে আমাদের কারোরই পূর্ণ জামা হয়নি। আমাদের কারোরই পূর্ণ জামা, যে কাপড় বাইতুল ফান্ড থেকে দেয়া হয়েছে সেই কাপড়ে কারোর আস্ত জামা তৈরি হয়নি, অথচ আপনার গায়ে দেখছি সেই কাপড়ের জামা। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? কথাটা উত্তর দেন, তারপরে খুতবা দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ পড়লেন। তিনি বোঝাতে বললেন যে রাসূলুল্লাহর এমনও সাহাবী রয়েছে, আমি ওমর যদি ভুল করি এরা আমাকে সংশোধন করে দেবে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাতে আমার পৃথিবীতে আমার ত্রুটি খণ্ডে যাবে, আল্লাহ পাকের কাছে আমি ওই পাপের দায় থেকে মুক্তি পাবো। কথা বোঝা গেল? কি কি উদার প্রাণের মানুষ। পরে বললেন যে আপনারাও যেমন একটা ভাগ পেয়েছেন আমিও একটা ভাগ পেয়েছি, সেই ভাগে আমারও জামা হচ্ছিল না, তো আমি আমার বেটার কাপড়টা নিয়েছি, দুটো কাপড় মিলিয়ে আমার জামাটা বানিয়ে নিয়েছি। এবার পরের বারে যখন বাইতুল ফান্ডের কাপড় পাবো আমারটা আমার বেটার দেবো, তারও একটা জামা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি গো, মেম্বারে দাঁড়ানো খলিফা, তাকে প্রশ্ন করছেন একজন আম মুসল্লি, যদিও তিনি সাহাবী, যদিও সাহাবী, কিন্তু স্টেজটা অনেক উঁচু নিচু। একজন খলিফা এবং মেম্বারে দাঁড়ানো, আর একজন সাধারণ মুসল্লি, যদিও সাহাবী, তিনি মুক্তাদি। আমি আপনাকে বোঝাতে চাইছি যে একে অপরকে, সে যত বড়ই হোক আর যত ছোটই হোক, উপদেশের বাণী একে অপরকে শোনাতে পারে। অন্যায় অপরাধ দেখলে মানুষকে সংশোধনের জন্য নিষেধ করতে পারে, একে অপরকে উপদেশ দিতে পারে। আমি আপনাকে দিতে পারি, পর্যায় পড়লে আপনি আমাকেও দিতে পারেন। এটাই হলো ইসলামের ব্যালেন্স, এটাই ইসলামের ভারসাম্য। এইটা যদি আমরা বুঝি না ভাব, তাহলে আমাদের সমাজ জীবনে, ধর্মীয় জীবনে, পারিবারিক জীবনে অনেক অনেক ফিতনা থেকে আমরা বেঁচে যাই। কিন্তু সমস্যা তো আমাদের মন তো তৈরি নেই, আমরা তো নিজেরা নিজের বড়াইত্বের উপরে দাঁড়িয়ে। ফলে আমার থেকে ছোট কেউ আমাকে উপদেশ দেবে আর সেটা আমি শুনবো, এই মন তো আমার তৈরি নেই। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাচ্ছিলাম এতক্ষণ ধরে একটা বিষয়কে সামনে রেখে বকেছি, জিকির শুধু আল্লাহ আল্লাহ করা নয়, বরং মনে রাখতে হবে একে অপরের জন্য ন্যায় কাজের আদেশ করব, অন্যায় কাজের নিষেধ করব, একে অপরকে ধৈর্য ধরতে আদেশ করব, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। এবং আমি আপনাকে পর্যায় বুঝিয়েছি, ইমাম সাহেব মিম্বারে দাঁড়িয়ে বলবে, একজন বক্তা মঞ্চে বসে বলবে, একজন আমির সাহেব তিনি তার দলীয় লোকদের বলবেন, একজন পীর সাহেব তিনি তার খানকায় বলবেন, একজন সাধারণ ব্যক্তি তিনি তার পরিবারটাতে এই জিকিরটাকে চালু রাখবেন। এতে সব আছে, এতে সব আছে। আমি যে মানুষের জন্য কল্যাণকামী, আমি যে মানুষের জন্য কল্যাণকামী, আল্লাহ বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত উলাইকা হুমুস সালিহুন। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে এমন কিছু ব্যক্তি হওয়া উচিত যারা মানুষকে ডাকবে ভালোর দিকে, মানুষকে ডাকবে কল্যাণের দিকে, মানুষকে ডাকবে তারা নেক আমালের দিকে, মানুষকে ডাকবে সে সৎ আচরণের দিকে, মানুষকে ডাকবে জিকির ফিকির তাসবিহ তেলাওয়াতের দিকে। সুবহানাল্লাহ বলো, আর একটু জোরে বলে। তো আমরা যদি আমরা ইচ্ছা করলে সবাই ও আয়াতকে আমল করতে পারি, কিন্তু ক্ষেত্রটা ভাগ করতে হবে। ইমাম সাহেব মানুষকে ডাকবেন মেম্বারে, একজন বক্তা ডাকবেন মঞ্চে, জি একজন পীর সাহেব ডাকতে পারেন তিনি তার খানকায় বসে, ভাই একজন সাধারণ ভাই তিনি ডাকতে পারেন তার পরিবারের সদস্যদেরকে নেক আমলের দিকে, ভালোর দিকে, জিকিরের দিকে, তাসবিহর দিকে, তেলাওয়াতের দিকে ডাকতে পারেন। বরং এই পরিবারের সদস্যদেরকে ডাকার দায়িত্বই পরিবারের প্রধানের।
আপনার বাড়ি ইমাম সাহেব ডাকতে যাবে, মুফতি সাহেব ডাকতে যাবে, পীর সাহেব আপনার পরিবারে ধর্মের পথে নসিহত করতে যাবে, ইট ইজ ইম্পসিবল। এটা কখনো সাধারণ সিস্টেম নয়, বরং সাধারণ সিস্টেম হলো পরিবারের আব্বা আছে, ভাই আছে, জি সেখানে মা আছে, তাদের অধীনস্থ যারা, যেই হেড অফ দা ফ্যামিলি বাকিদেরকে বললো যে তোমরা নামাজ পড়ো, তোমরা আল্লাহ বিল্লাহ করো, একটু সকাল সন্ধ্যায় কোরআন শরীফ পড়ো, একটু জিকির তাসবিহ পড়ো, বাস আলহামদুলিল্লাহ এটুকু করলেই তো আমার পরিবারের সদস্যগুলোকে আমি ভালোর দিকে ডেকেছি বলে প্রমাণ হলো। না কি বলছেন? এটা আমার আল্লাহ বললেন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ওই মানুষগুলোর কাজ হবে মানুষকে সৎ কাজের প্রতি উপদেশ দেওয়া, এদের কাজ হবে সৎ পথে এদেরকে আহ্বান করা, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এবং অন্যায় অসৎ কাজে নিষেধ করা, ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত এবং তারা দৌড়াবে, ধাবিত হবে, আগ্রহী হবে নেক আমলের দিকে, উলাইকা মিনাস সালিহিন, ওই লোকগুলোই তো সালেহ, ওই লোকগুলোই নেককার, ওই লোকগুলো সৎকর্মশীল। জোরে বলুন। সুতরাং আমরা যদি ইচ্ছা করি বাবু, তাহলে এই কখন হুজুরকে পাবো আর বসে মজলিসে বসে 8 ঘন্টা 45 মিনিট জিকির করব, এ পর্যন্ত জিকিরকে সীমাবদ্ধ করা যাবে না, বরং আমরা ইচ্ছা করলে অল টাইম আমরা জিকিরের সঙ্গে সংযুক্ত থাকতে পারি, নিজে আমল করে বা অন্যকে আমলের উপদেশ দিই, সেই মাইন্ডটা তৈরি করতে হবে। জি এই মজলিসে সেই মন তৈরি করা যাবে। ফর এক্সাম্পল আমরা যেটা এতক্ষণ বসে বসে এই মজলিসে করলাম জবানের জিকির, মজলিসে করলাম আমরা জবানের জিকির, এই জিকিরকে আরেক পর্যায়ে করা যায়, সেটা হলো কলবের জিকির। কি বলেছি বাবু? এক কথায় আমি যখন যে কাজটাই করি আমার মনের খেয়ালটা এই হোক যে কাজটাতে যদি আল্লাহ রাজি খুশি থাকে করব, আল্লাহ যদি এ কাজে নারাজ থাকে আমি করব না, বাস ওটাই আল্লাহ জিকির। এই কথা বুঝে যায়নি? আরে বাবা জিকির মানে তো স্মরণ, আমার আল্লাহর কথা স্মরণ আছে, আমি দেখছি আমার পক্ষে এই কথাটা বললে গুনাহ হবে, আল্লাহর ভয়ে ওই কথাটা বলবো না, তাহলে আমার আল্লাহর স্মরণ আছে বলেই আমি ওই গুনাহমূলক কথাটা থেকে বাঁচতে চাচ্ছি। কিংবা আমি একটা কাজ করতে যাচ্ছি, যে কাজটা করলে সওয়াব আছে, ফলে ওই কাজটা করাই হলো আমার আল্লাহর জিকির। আরে বাবা খাবা, আমি চা খাবো, তো কিংবা একটা খাবার খাবো, তা হাতে তুললাম, হাতে তুলেছি, আমার পট করে মনে পড়লো খাবার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়, ওটাই জিকির। খাওয়া কমপ্লিট, আলহামদুলিল্লাহ বললাম, বাস ওটাই জিকির। এই কথা বুঝতে পারছেন না? খুব রাগ ধরে গেছে, তাই রাগ ধরে গেছে, জি তো নফস চাচ্ছে একটা গাল দেবো, একটা চড়া মদ্দা মোটা কথা বলবো, জি কিন্তু ফট করে মনে উঠলো না গাল দিলে তো গুনাহ হবে, কড়া চড়া কথা বললেও তো গুনাহ হবে, তো যাকে যা বলবো না, রাগ হয়ে গেছে, একটু ধৈর্য ধরি, বাস ওটাই আল্লাহ জিকির। আপনি যে আল্লাহকে স্মরণ করে, আমি যে আল্লাহকে স্মরণ করে আমি অশালীন কথাটা বলা থেকে বিরত হলাম, ওটা কি বলেছি বাবা? একদম একদম। আমরা শুধু বাবু এই মজলিসে কিছুক্ষণ জিকির করাটাই মনে করি বাস চূড়ান্ত পর্যায়ে এবং শেষ পর্যায়ে জিকির করে ফেলেছি, না বাবা, এটা একটা আদাত, এটা একটা অভ্যাস। কিন্তু ওই অভ্যাসটাকে শুধু জবান পর্যন্ত রাখলে হবে না বাবা, ওই অভ্যাসটাকে আমাদের আমলে পরিণত করে ফেলতে হবে, তবেই হবে প্রকৃত জিকির। সম্মানিত ভাইরা আমার, এই প্রসঙ্গে আর বলবো না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, মহান আল্লাহ বললেন ও আমার বান্দা বান্দি তোমরা আমার জিকির করার জন্য নামাজ কায়েম করো। এই আয়াত থেকে পরিষ্কার বুঝতে পারা যায় নামাজ হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠতম জিকির। নামাজ কি? একদম
সত্যকারের কথা বলুন না। আমি নামাজ যখন পড়তে দাঁড়াচ্ছি, প্রথমত আমার জিকির শুরু হচ্ছে, আমি তাহারাত অর্জন করছি, ওযু করছি। ওযুর নির্দেশ দিয়েছে আমার আল্লাহ। তাহলে আমি যখন নামাজ পড়তে যাচ্ছি, কোরআন বলেছে ওয়াইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ বললেন তোমরা যখন নামাজ পড়তে ইচ্ছা করো, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, দুই হাত কনুই সমেত ধুয়ে ফেলো, মাথাটাকে মুসা করো, পা দুটিকে গাঁট সমেত ধুয়ে ফেলো। এখন যখনই একজন নামাজি আসছেন, ওযু করছেন, ওখান থেকেই তো জিকির শুরু। ওখান থেকেই ওযু করছি কেন? নামাজ পড়বো তাই। নামাজের জন্য পবিত্রতা ফরজ। সুতরাং আল্লাহ আমাকে পবিত্র হয়ে নামাজে দাঁড়াতে বলেছেন। তাই তো পৌষ মাসের ঠান্ডাতেও আমি ওযু করে নামাজে দাঁড়াচ্ছি, ওযু না করে নয়। আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে আমি মৌখিক নিয়ত করার অভ্যস্ত মানুষ। আমি নিয়ত করলাম, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। তাহলে নামাজ পড়ছি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। জিকির চালু। তাকবীর দিয়ে তাহরিমা বাদলাম, তাকবীরে বললাম আল্লাহু আকবার, ওটাও জিকির। তাহরিমা বাদার পরে বললাম সুবহানাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। টোটালটাই গুণ গাইলাম আল্লাহর, ওটাও জিকির। এরপরে তাআউযু তাসমিয়া পড়লাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করলাম, সেও জিকির। আরেকটা সূরা পড়লাম, ও জিকির। তাকবীর দিয়ে রুকুতে গেলাম, সেখানে বলছি সুবহানা রাব্বিয়াল আযীম, ও জিকির। ফের সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালাম, সেও জিকির। দাঁড়িয়ে বললাম রব্বানা লাকাল হামদ, ওটাও জিকির। আবার তাকবীর দিলাম, সিজদায় গেলাম, সেখানে বললাম সুবহানা রাব্বিয়াল আলা, ও জিকির। আবার তাকবীর দিয়ে উঠলাম, সেও জিকির। আবার সিজদায় গেলাম। এভাবে রাকাত, 4 রাকাত, 3 রাকাত, 2 রাকাত পুরো করে শেষ বেলায় আবার শুরু করলাম তাশাহুদ, তারপরে দরুদ শরীফ, তারপরে দোয়া মাসুরা। টোটাল নামাজটাই এ টু জেড আল্লাহ পাকের জিকিরে ভরা। তাহলে নামাজের স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে এন্ডিং পর্যন্ত, শুরু থেকে শেষ টোটালটাই। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য নামাজ পড়ো, আমার জিকিরের জন্য নামাজ পড়ো। কি গো ভাই, বিশ্বাস করুন, বেয়াদবি নেন না, অন্য কিছু ভাববেন না। আমি যেটা একদম প্রয়োজনীয় কথা বলছি। জি, একটা মানুষ যদি এই জবানে আল্লাহ আল্লাহ না করে, কি লা ইলাহা ইল্লাল্লাহ যদি না পড়ে, এতে গুনাহ হবে না, এতে গুনাহ হবে না। যিনি করবেন সওয়াব হবে, গুনাহ হবে না। কিন্তু কেউ যদি নামাজের জিকির না করে, সে তো মহা গুনাহগার, সে তো কবিরা গুনাহগার। এই পার্থক্যটা মানুষ বোঝে না। বিশ্বাস করুন, যদি এই জিকির করার জন্য একটা নামি দামি হুজুর জোগাড় করা হয়, স্ট্যাম্পিস্ট একটা হুজুর, প্রচুর লোক হবে। বিশ্বাস হচ্ছে? প্রচুর লোক হবে। জিকিরের প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ। কিন্তু ওই লোকগুলো যদি বলা হয়, বাবা আপনারা যে জিকির করতে বসছেন, এটা বলো নফল, বাবা এই জিকির আপনারা না করলেও গুনাহ ছিল না। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ জিকির থেকে আজও বঞ্চিত, বিরত, আপনারা কবিরা গুনাহগার হচ্ছেন। সুতরাং আপনারা নামাজের জিকিরটাকে আগে সুচারুরূপে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করুন, তখন লক্ষ্য সে যাবে। কি বলছেন? আমারটা গল্প মনে হচ্ছে? বলে আপনাদের বিবেক কি বলছে? আমারটা গল্প না বাস্তব? হায় রে হায়। তাহলে যেটা মহা গুনাহ থেকে বাঁচাবে সেটা হলো নামাজ কায়েম করা। তাতে
প্রচুর অ্যাডাল্ট ছেলে মেয়েদের অনীহা, অবজ্ঞা, ঘাটতি। আপনি জান আজকের এই সভাটাকে কেন্দ্র করে ফরেস্ট করে 4-5টা ঘুরে আসুন, ঘুরে আসুন। কত বাড়ি তো আত্মীয় আছে, কত রাস্তায় ছেলে আর মেয়েরা রয়েছে না? নেই? আমি তো সোজা দিক দিয়ে এসে উঠলাম। আচ্ছা আছে তো? এখন বলুন, এদের ভিতরে যদি ন্যূনতম আল্লাহ পাকের ভয় ভীতি থাকতো, তাহলে একটা কথা ভাববো যে আজকের এই সুন্দর পরিবেশ। এবং বাস্তবিকই যারা আলেমদের দাওয়াত করে তারা জানে অনেকটা নাকানি চোবানি খেয়ে তবে একটা ডেট মেলাতে হয়। বিশ্বাস হয় আমার কথা? ওই হাই সাহেব ভালো জানে, কাইম সাহেব পাবো, তার রজবালির পাবো না। রজবালির পাচ্ছি, তা কাইম সাহেব পাচ্ছি না। এনাকা দুটো পালন তো আসেমিল্লা সাহেবের পাচ্ছি না। তাহলে এরা এতটা কষ্ট করে একটা ডেট অ্যাডজাস্টিং করে তারপরে 1 ঘন্টা কি হাফ ঘন্টা হুজুর জোগাড় করছে, কি পনি 1 ঘন্টা। তা চল না বাবা, খাবারও খাই, আড্ডাও দেই, প্রতিদিন ঘোরাফেরা সবকিছু হয়। আজকে যখন আমাদের গ্রামের পয়সায় এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে 2টো কি 3টে কি 4টে বক্তা হুজুর সেখানে আনা হয়েছে, চল আজকের দিনটা কি বলে একটু শুনি। আমরা মাদ্রাসায় পড়িনি, কিংবা আমরা ধর্মীয় বই পুস্তক পড়াপড়ি করিনি, আজকে হুজুররা কি বলে একটু শুনি। এরা যদি একটু আন্তরিকতার সঙ্গে কথাগুলো শুনতো, বিশ্বাস করুন আমাদের এই সভাগুলো সার্থক হতো, কার্যকর হতো। রিয়েলি বলছি ভাই। ওই যে লোকে বলে ওয়াজ দিয়ে হেদায়েত হয় না, মিথ্যা কথা, মিথ্যা কথা। এই যে লোকগুলো হেদায়েত হয়েছে, নামাজি হয়েছে, দাড়িওয়ালা হয়েছে, টুপিওয়ালা হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, আমার চ্যালেঞ্জ 100 জন যদি ধার্মিক খোঁজা হয় 5 জনকে পাওয়া যাবে না যারা বই পড়ে ধার্মিক হয়েছে। 5 জনকে পাওয়া যাবে না। মিনিমাম 95 জনকে পাওয়া যাবে যারা এরকম শুনে শুনে ধার্মিক হয়েছে। আমার চ্যালেঞ্জ। 95 জন কম বলেছি, বেশি হলেও হতে পারে, 96-97 খোঁজ করেন আপনি। যে কটা লোক কোরআন পড়ে, তাফসীর পড়ে, হাদিস পড়ে, হাদিসের ব্যাখ্যা পড়ে, ইসলামিক স্টাডিজ, ফতোয়া ফরাজ পড়ে ধার্মিক হয়েছে, কদম করি আনন্দিত। জি, বই পড়ে মাইন্ড তৈরি করা যত শক্ত, ওয়াজ শুনে মাইন্ড তৈরি করা তার তুলনায় সহজ, তার তুলনায় সহজ। সুতরাং দুঃখজনক কথা হলো যে যাদেরকে আমরা হেদায়েতের মেসেজ, হেদায়েতের বার্তা দেওয়ার জন্য এই পরিবেশগুলোকে তৈরি করি, তাই তাদেরই সংখ্যা কম, তাদেরই সংখ্যা। সম্মানিত ভাইরা আমার, সুতরাং এরা যে নামাজ পড়বে, নামাজ যে একটি ফরজ ইবাদত, সেটাকে অলসতায় অবজ্ঞায় নষ্ট করলে কবিরা গুনাহ হয়, এই বুদ্ধিটুকু তো আসতে হবে। সেটাই তো ঘাটতি, সেটাই তো শোনেন। জি, কোরআন শরীফ আল্লাহ বলেছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। মহান আল্লাহ বললেন যে একদল মানুষকে জাহান্নামে দেওয়া হবে। তাদের দোষ হলো তারা নামাজ নষ্ট করত। কি করত? নামাজ নষ্ট করত, গাফলাতিতে, অলসতায়, উদাসীনতায়, অনীহা, অবজ্ঞা, অমনোযোগিতা। নামাজের প্রতি তাদের ভক্তি, মহব্বত, প্রীতি কিছু নেই। সময় আছে, সুযোগ আছে, সচ্ছলতা আছে, তারপরেও নামাজে নেই। এরকম অ্যাডাল্ট ছেলে মেয়ে সমাজে গিজগিজ করছে। সাবালেক সাবালিগা বয়সের ছেলে মেয়ে সমাজে গিজগিজ করছে। তাহলে একটা দামি হুজুর আনলে জিকিরের মজলিসে অনেক লোক পাওয়া যাবে, কিন্তু নামাজ শ্রেষ্ঠ জিকির, এবং আল্লাহ বললেন তোমরা জিকিরের জন্য নামাজ কায়েম করো, সেখানে লোক সংখ্যা কম। আল্লাহ বলেছেন আদাউস সালাত, এরা নামাজ নষ্ট করবে। আর কি? ওয়াত্তাবাউস শাহওয়াত, তারা তাদের মন পূজারি হবে।
কোরআন কি বলছে শুনবে না, হাদিস কি বলছে শুনবে না, ওলামায়ে হাক্কানীরা কি বলছে শুনবে না, বুজুর্গরা কি বলছে শুনবে না, যা মন চাবে তাই করবে। এই দুটো দোষ, নামাজ নষ্ট আর মন পুজো, এই দুটো দোষে তারা জাহান্নামের গই নামক কূপে নিক্ষিপ্ত হবে। গই জাহান্নামের একটা কুয়া, সেখানে জমা হবে অন্যান্য জাহান্নামীদের দেহের বিগলিত রক্ত, পুঁজার কষানি। আচ্ছা, জাহান্নামের আগুনে যারা বিগলিত হচ্ছে তাদের দেহ থেকে যে রক্ত, পুঁজ, কষানি গুলো গলে আসবে, সেগুলো ঠান্ডা হবে না গরম হবে? গরম হবে। আচ্ছা, একটা ভদ্রলোক রাস্তায় চলছে, এখন তো মাশাআল্লাহ সব দিকের রাস্তা কম বেশি পাকা হয়েছে, কিছু না হলেও ইট বসানো হয়েছে। আগে গ্রাম্য রাস্তাগুলোতে বর্ষাকালে 1 হাঁটু আধ হাঁটু কাদা, ঠিক কিনা? একটা ভদ্রলোক বেরিয়েছেন, কলকাতায় যাবেন, উনি হ্যান্ড করে অক্সফোর্ড পরে বেরিয়েছেন, মনের খেয়ালে পা ফেলতে ফেলতে দুম করে এক গাড্ডায় পা ফেলেছে। গাড্ডায় পা ফেললে জুতো মোজা সব কাদায় ভর্তি হয়ে গেছে। হয় তার প্রোগ্রাম বাতিল করতে হবে, ওদিন আর কলকাতা যাওয়া হবে, অন্যথায় ফের বাড়ি ফিরে এসে ওই ড্রেসটা চেঞ্জ করে ড্রেস আরেকটা পরে তারপর বেরোবে। কেন? তিনি যেখানটায় যাবে সেখানকার জন্য এই কাদাওয়ালা জুতো মোজা ইত্যাদি গ্রহণযোগ্য নয়। জি, তো সামান্য যদি পায়ে কাদা লাগলে সেটা ঘৃণার মনে হয়, সামান্য গায়ে কাদা লাগলে যদি সেটা অচ্ছুত মনে হয়, সেটা যদি পরিবেশের জন্য অগ্রহণযোগ্য হয়, গোটা দেহটা যখন রক্ত আর পুঁজের গাড্ডায় যখন ডুববে, তখন ঘৃণা, অনীহা, অবজ্ঞা, অচ্ছুত মনে হবে না? বিবেক কি বলছে? এই একটা সাধারণ যুক্তি যদি বেনামাজিরা ভাবতো, কোরআনকে বিশ্বাস করে, অতি তারা নামাজি হয়ে যেত, অতি নামাজি হয়ে যেত। আমি তো আপনাদেরকে বলছি কি, আমি আমার পরিবারকে বলি, আমি আপনাদেরকে বলছি, আমার পরিবারকে বলি, ছোট বাচ্চাটাকেও বলি নামাজ পড়, কথার কথা। কিন্তু জানেন তো আল্লাহ বলেছেন খোদ নবীকে, অমুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, হে নবী তুমি তোমার পরিবারকে নামাজ পড়তে বলো। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। খোদ আল্লাহ তার নবীকে বলছেন তোমার পরিবারকে নামাজ পড়তে আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, নামাজ পড়তে গেলে কিছু কষ্ট হবে, ধৈর্য ধরতে বলো। মনে রাখো, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক, আমি তোমার কাছে রুজি চাই না, আমি আল্লাহর রুজি লাগে না, আমি খাবার ঊর্ধ্বে, খাওয়া থেকে মুক্ত, আমার রুজি লাগে না, বরং তোমাদের রুজি আমি দিই। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে গেলে কষ্ট হবে, নামাজ পড়তে গেলে সময় নষ্ট হবে, নামাজ পড়তে গেলে রোজগারের ঘাটতি হবে, এই টেনশন তোমার কেন গো? এই টেনশনটা তোমার কেন? তুমি তো নামাজ পড়বা আমার হুকুম পালনের জন্য। তোমার রুজিতে কেমনে বরকত দেবো? কি তোমার রুজির পরিমাণ বাড়িয়ে দেবো? কি অল্প দিয়ে তাতেই তোমাকে তৃপ্ত করে দেবো? ব্যাপারটা তো আমার। সুবহানাল্লাহ। ব্যাপারটা কার? একদম বরকত চোখে দেখা যায় না, অনুভব করা যায়। গাদা খেয়েও পেট ভরে না, সামান্য খেলি আর লাগে না। কোন নম্বর বরকত? কোন নম্বর বরকত? পেটে গ্যাস নেই, অ্যাসিডিটি নেই, তারপরে অল্প খেয়েছি আলহামদুলিল্লাহ, আর লাগে না। কোন নম্বর বরকত? কথা বুঝতে পারছেন কি? তাহলে খোদ আল্লাহ তার নবীকে বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাহ, তোমার পরিবারকে নামাজ পড়তে আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, নামাজ পড়তে গেলে যে কষ্ট হয় ওর উপরে ধৈর্য ধরতে বলো। এবং মনে রাখো, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক, আমি রিজিক তোমার কাছে চাই না, আর আমি রিজিক দিই। অথচ মানুষ রোজগারে ঘাটতি হবে, নামাজ পড়ার সময় পায় না। বললি বলে একলা মানুষ কি করে পারি, এদিকে দোকান ওদিকে সংসার, এই হচ্ছে ছুতো, এই হচ্ছে মানুষের ছুতো। যুবকগুলো যারা যথেষ্ট স্টিল বডি, স্টেট কাট, তারা চলাচল করে, অথচ নামাজ পড়ার বেলায় তাদের অনীহা। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতে যে আমি এতদূর বললাম, আমার আল্লাহ বললেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো। এ থেকে পরিষ্কার প্রমাণিত হয় নামাজ হলো আল্লাহ পাকের জিকির, বরং শুধু জিকির নয়, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ পাকের মহা জিকির নামাজ।
বড় জিকির নামাজ, সেই নামাজের প্রতি আমাদের অনীহা অবজ্ঞা, এটা ভাবতে অবাক লাগে। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই ওয়াইল একটা আরবি শব্দ, এর তাফসীরে বলা আছে ওয়াইল মানে হলো পরিতাপ, আফসোস। ওয়াইল মানে হলো ধ্বংস। ওয়াইল মানে হলো দোজখের একটি উপত্যকা। আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি, ওই সমস্ত নামাজি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে উদাস, নামাজে গাফেল, তাদের জন্য জাহান্নামের উপত্যকা বরাদ্দ, তাদের জন্য ধ্বংস বরাদ্দ, তাদের জন্য আফসোস, পরিতাপ। তোমাকে আমি 24 ঘন্টা পার ডে সময় দিলাম, তুমি তার মধ্যে থেকে বেশি বেশি 1.5 ঘন্টা সময় তুমি আমি আল্লাহর নামাজের জন্য দিতে পারো না। নরমালে 1 ঘন্টা 5-7 মিনিট হলে 5 ওয়াক্ত নামাজ হয়ে যায়। একটু স্বস্তির সঙ্গেও যদি নামাজ পড়ি তাও 1.5 ঘন্টা লাগে হাঁটলি, তার বেশি নয়। তাহলে 22.5 ঘন্টা আমি আমার বৈধ কাজে লাগাবো, আর 1.5 ঘন্টা আল্লাহর হুকুম নামাজ পালনের জন্য দেব। তাতে আমাদের অবজ্ঞা, অনীহা, অলসতা কি করে হবে? কিভাবে সম্ভব? তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে আসলে আমাদের ভাই মৌলিক বিশ্বাসে ঘাটতি রয়েছে। আল্লাহ পাকের নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের কঠিন দিনে আল্লাহর হকগুলোর মধ্যে প্রথম বিচার হবে নামাজের বিচার। এই নামাজটাকে যিনি সহি শুদ্ধভাবে আল্লাহর কাছে প্রমাণ করাতে পারবেন, তার বাকি সমস্ত হিসাবগুলোকে আল্লাহ সহজ করে নেবেন। সুবহানাল্লাহ। কিন্তু নামাজের হিসাব দিতে যে আটকে যাবে, তার সমস্ত হিসাবগুলোকে আল্লাহ কঠিন করে নেবেন। জানেন তো, যারা স্কুলে পড়াশোনা করে, আমরা একটু করেছি, ছেলেপেলে একটু পড়াই তো, যে কোশ্চেন পেপার দেওয়া হয় না, ওতে আরবিতে বলে লাজিম, বাংলা ইংরেজিতে বলে কম্পালসারি, বাংলা বলে আবশ্যক। 5টা প্রশ্ন আছে, এর মধ্যে 3-এর দাগটা আবশ্যক, ওইটা উত্তর দিয়ে বাকি আর 3টে 5টা দিচ্ছি, 4টে উত্তর দিতে হবে, তার মধ্যে 3-এর দাগটা যেন থাকে, একে কম্পালসারি বলে। জি, তো আমার আপনার জীবনে আল্লাহর নির্দেশিত যত আমলের নির্দেশ রয়েছে, নামাজ তার মধ্যে কম্পালসারি ডিউটি। তা সে কম্পালসারিটাই যদি না করলাম, এডিশনালের কি দাম হবে? জানেন তো, এই স্কুলে এডিশনাল পরীক্ষা হয়, ঐচ্ছিক পরীক্ষা। তার মানে দিলে নাম্বার পাবে, না দিলে তোমার নাম্বার কাটা যাবে না। তো যারা ভালো ছেলে তার এডিশনাল পরীক্ষাটাও দেয়। জানে আমার 5 নম্বরের ঊর্ধ্বে যে নাম্বারটা আসবে সেটা আমার মূল নাম্বারের সঙ্গে যোগ হবে। কথা বুঝতে পারছেন বাবু? তো এর মানে হলো কম্পালসারি ডিউটিটা পালন করো, করে কিছু এডিশনাল ডিউটি করো। তার মানে ফরজটাও পড়ো, নফলটাও পড়ো। তোমার ফরজে যদি কিছু ঘাটতি হয়ে যায়, ওই নফল দিয়ে ফরজটাকে আল্লাহ পূরণ করে নেবেন কিয়ামতের দিন। যে কপাল পড়া ফরজটাই পড়ে না, কম্পালসারি ডিউটিটাই করে না, ওর এডিশনাল করে কোনো লাভ আছে? দেখবেন এই শবে বরাতের রাতে মসজিদ কানায় কানায় ভর্তি। আজকে ইমাম সাহেব দোয়া করবে, চল সারা বছর যাইনি তে কি হয়েছে, আজকে যাই। ইমাম সাহেব দেবে ধামা করলে বাড়ি আসবো। আসে না নাই? কিছু লোক আছে ফাতিকির ঘরে ছুটছে, ফুরফুরা হুজুর জিন্দাবাদ, বসিরহাট হুজুর জিন্দাবাদ, পানিকোবরা হুজুর জিন্দাবাদ। গিয়ে দেখুন সেখানে তিল ধরানোর জায়গা নেই, এত পরিমাণ লোকের ভিড় সেখানে। মনে করেছে যে দাদা হুজুর, বসিরহাট হুজুর, পানিকোবরা হুজুর জি আজকে সব নিয়ে বসে রয়েছে, গেলেই সব সলিতে ভর্তি করতে দেবে। মাগরিব পড়িনি, এশা পড়িনি, ফজরও পড়বে না, ও যাচ্ছে জিয়ারত করতে। এ বোকার হিসেব নেই যে জিয়ারত মুস্তাহাব জিনিস, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। এই কথা বুঝতে পারছেন কি? জি, তোর কাছে বাবা যখন ফরজ নামাজ নাই, তুই জিয়ারত করে কি লাভ করবি? রা কি লাভ করবি? ওতে কি লাভ হবে? জি, জানেন তো, ওই ছোটবেলায় দেখেছি, এখন আর ওরম নেই, এখন আছে পেটেন্ট মালে। ছোটবেলায় দেখেছি বাজার ঘাটে 1 কিলো বেগুন নিলি একটা দলতা দিত,
1 কিলো পটল নিলে তার 2-4টে ধলতাতে দিলে। এখন যদি কেউ গিয়ে বলে আমার সংসারে মাত্র 2 জন লোক, তা এই এত তরকারি কি এত পরিমাণ আমার লাগবে না, তুমি ভাই আমার ধলতাটা দাও, উতি আমার হয়ে যাবে। তো দুনিয়ার কোনো দোকানদার দেবে গা? আসল নালি ধলতা কেউ দেয়? এখন দেখবেন কিছু পেটেন্ট মালে লেখা থাকে 20% ফ্রি, 25% ফ্রি। একটা খাবারের গায়ে, একটা বিস্কুটের প্যাকেট, কেটারা পেস্ট, এই জাতীয় কিছু জিনিসের গায়ে লেখা আছে দেখবেন। অথবা কোন জিনিস নিলে হয়তো একটা বাটি ফ্রি দিচ্ছে, জি একটা হলদির প্যাকেট ফ্রি দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? এখন যদি কেউ বলে বাবা আমার ওই ফ্রিটা দিলে হয়ে যাবে, আসলটা লাগবে না, কত কি করব? তাকে দোকানদার আসল মাল বিক্রি না করে ফ্রিটা দিয়ে দেবে? এ ভাই তুমি এই পেটেন্টটা খুলে 20% ফ্রিটা নিয়ে নাও, আর যেটা 80% এর দাম দেওয়ার ওটা দিতে হবে না, রেখে দাও। সাধারণ জ্ঞান আর যুক্তির মানদণ্ডে দাঁড়িয়ে মানুষ যদি ভাবতো, তাহলে কম্পালসারি ডিউটিটাও করতো এবং এডিশনালটাও ছাড়তো না, ওতে আমার এক্সট্রা লাভ আছে। কিন্তু যারা আসলটা করে না বাবা, তারা ধলতার দাবি করে কি করে? আমি বলছি, ভাবুন, বাচ্চাদের আকিকা করা মুস্তাহাব। হানাফি মাযহাবে আকিকা করা মুস্তাহাব, তবে মুস্তাহাব হলেও আকিকার অনেক উপকারিতা আছে। হাদিস পাকে এসেছে আল আকিকাতু মুরতাহানুন, আকিকা হলো বাচ্চাটাকে আল্লাহর কাছে বন্ধক দেওয়া। সহজ কথায়, যে বাচ্চার আকিকা করা হয় ওই বাচ্চাটি আল্লাহ পাকের হেফাজতে থেকে যায়। কিন্তু শরীয়তের হুকুম হলো আকিকা করা মুস্তাহাব। এমন কিছু বোকা আছে কোরবানি আসলে জ্বালিয়ে খায়, মাথার যন্ত্রণা ধরিয়ে দেয়, ও আকিকা দেবে, কোরবানি দেবে না। কি ধরনের লোক রে বাবা? আরে আকিকা করা মুস্তাহাব আর সচ্ছল ব্যক্তির জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। তুই যদি বাবা আকিকা না দিতে পারিস তোর গুনাহ হবে না, কিন্তু কোরবানি তো অসচ্ছলতা রয়েছে, কোরবানি না দিলে তো ওয়াজিব তরকের গুনাহ হবে। এই হচ্ছে হাল। কথা বলতে বলতে কিছু বার্তা কথা বলে ফেললাম, যেগুলো বাস্তবিক আমাদের সমাজ জীবনে উপকারে আসে। মূল কথা আমি বোঝাতে চাইছিলাম, মুখে আল্লাহ আল্লাহ করা এটা জিকিরের একটা পার্ট, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কায়েম করা এটা রীতিমতো একটা জিকির, রীতিমতো একটা জিকির। মসজিদে আযান হয়, ওটাও জিকির। হাফেজ সাহেব বাচ্চা পড়ায়, ওটাও জিকির। বাচ্চাগুলো পড়ছে, ওটাও জিকির। একজন শিক্ষক মাদ্রাসায় কিতাব পড়াচ্ছে, ওটাও জিকির। একটা ছাত্র একটা কিতাব নিয়ে স্টাডি করছে, ওটাও জিকির। আমি দান করছি, ওটাও জিকির। কথা মাথায় ঢুকছে বাবজি? সুতরাং জিকিরটাকে একমুখো ভাবলে হবে। এই রে ভাই, এরপরে আরেকটা কথা মনে রাখুন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। একটা জিকির, আল্লাহর বিধানটাও একটা জিকির। শরীয়তের যত হুকুম রয়েছে, চাইছে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, জিকির করা, তাসবিহ পড়া, এগুলি যেমন জিকির, তেমন সুদ না খাওয়া জিকির, গান না শোনাটাও আল্লাহর জিকির, মদ না খাওয়াটাও আল্লাহর জিকির, মিথ্যা গীবত না করাটাও আল্লাহর জিকির, অপপ্রচার না করাটাও আল্লাহর জিকির, চুগলি না করাটাও আল্লাহর জিকির। আল্লাহ পাক এক কথায় বললেন, ওমান আ'রাদা আন যিকরি, আমার বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাদের জীবন ধারণটাকে সংকীর্ণ করে দেব, সংকটে করে দেব। কত মানুষ বলল জীবনে, হুজুর আয় করি খুব থাকে না, আয় করি তো পয়সা কোথায় যায় তা বুঝতে পারি না, একটা তাবিজ করে দেবেন? আচ্ছা ভাই, আয় করে যে খরচ করে তো সেই, তাহলে খরচ করতে গেলে দিলে মনের, এই তদবির করতে গেলে মনের তদবির করতে হবে, যে তুই ভাই বেশি যাতে খরচ না করিস, তোর মনের একটা তদবির করে দেই। কিন্তু ঘটনা ওটা নয় বাপ,
ঘটনা হলো যে বান্দা আল্লাহর হুকুম থেকে ঘাড় ঘোরায় তার জীবন এমনি সংকট হয়, রোজগারে সংকীর্ণতা আসে, রোজগার করলেও তাতে বরকত থাকে না। জি, হালালে বরকত দেয় আল্লাহ, হারাম থেকে বরকত তুলে নেয় আল্লাহ। দেখেন না, কুকুরের বাচ্চা অনেকগুলো হয়, কেউ খায় না, তাও খুব একটা খুঁজে পাওয়া যায় না। আর গরু হালাল, দিনে হাজার হাজার না লাখ লাখ মুসলমানরা খেয়ে ফেল দিচ্ছে, এরপরেও বাজারে গরু কমনি। যারা যে এলাকায় বাস করে তার এলাকায় কসাইখানা আছে, যে দেখুন সকাল থেকে লাইন, সকাল থেকে লাইন। জি, ঈদের দিন ঈদের নামাজ পড়াবার জায়গায় গোশ কিনে নেয়। এত গরু আসে কোথেকে? যেহেতু আল্লাহ পাক গরুকে হালাল করেছেন, ওতে বরকত ঢুকিয়েছেন আল্লাহ। কুত্তার গোশতকে হারাম করে দিয়েছেন, ওতে বরকত নাই। ও 5-6টা পারলি কি হয়? জি, এই যে কথা, এর মানে হলো এটাই, যারা আল্লাহর হুকুমকে মান্যতা দেয় ভাই, তাদের রুজি রোজগারে, সংসার জীবন যাপনে আল্লাহ শান্তি দেয়, বরকত দেয়। কিন্তু যারা আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয়, রোজগার করে, মানসিক অশান্তিতে ভোগে। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জীবন ধারণকে আমি আল্লাহ সংকট করে দেব। শুধু ওই নয়, অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের কঠিন দিবসে তাদেরকে আমি আল্লাহ অন্ধ করে কিয়ামতের মাঠে তুলব। তো মানুষগুলো উঠে বলবে, লিমা রব্বি লিমা হাসারতানি আমা, আল্লাহ আপনি আমাদেরকে অন্ধ করে জমা করলেন, অন্ধ করে একত্রিত করলেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো পৃথিবীতে চোখওয়ালা ছিলাম, আমরা পৃথিবীতে জন্মগতভাবে দৃষ্টি শক্তিধারী ছিলাম, আমরা দেখতে পেতাম, আজকে আমরা অন্ধ কেন? আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আমার আল্লাহ কোরআন শরীফে কাদারিকা তাতকা আয়াতুনা, তোমাদের কাছে গেছিল আমার কোরআনের বায়ান, আমার কোরআনের হুকুম, আমার কোরআনের বিবৃতি তোমাদের কাছে পৌঁছেছিল, ফানাসিতাহা, তোমরা সেগুলোকে বেমালুম ভুলে গেছিলে। আমার আয়াতগুলোর বিবৃতি বর্ণনা তোমাদের কাছে পৌঁছেছিল, তোমরা বেমালুম সেগুলোকে ভুলেছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমাদেরকে ভুলে যাওয়া হলো। তোমরা চোখে দেখেছিলে, জ্ঞান নাওনি, কানে শুনেছিলে, জ্ঞান নাওনি, তোমরা অন্তরে ছিল অথচ বোঝোনি। তো তোমরা যেমন আমি আল্লাহর হুকুমগুলোকে বেমালুম ভুলে গেছো, আজকের আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ভুলে যাওয়া হয়েছে, যার কারণে তোমরা চোখওয়ালা থাকা সত্ত্বেও আজকে অন্ধ অবস্থায় তোমাদের তোলা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে এসেছি যে এগুলো সব জিকির, এগুলো সব জিকির। সেই সঙ্গে মনে রাখা দরকার, আমরা কোরআনের নির্দেশ অনুযায়ী বাদ মাগরিব বাদ ফজর হুজুর বলে দিয়ে গেছেন, হুজুর কিছু শিখিয়ে দিয়ে গেছেন, আমরা প্রতিদিন নামাজের পরে দুম করে বেরিয়ে যাব না। মাগরিবের নামাজ পড়েছি, 10টা মিনিট বসে একটু আল্লাহ আল্লাহ করব। ফজরের নামাজ পড়েছি, 10 মিনিট বসে একটু আল্লাহ আল্লাহ করব। করে দুনিয়ার কাজে কামে, ব্যবসা বাণিজ্যে যেখানে যাই যাব, একটু আল্লাহ আল্লাহ করে যাই। এই অভ্যাস যদি বজায় রাখতে পারি, তাহলে হুজুরকে দিয়ে জিকির করিয়ে আমাদের কিছু ধারাবাহিক লাভ খুঁজে নিতে পেরেছি বলে মনে হবে। আর হুজুর এলেন তো জিকির, আর হুজুর চলে গেলেন তো জিকির বন্ধ। তার মানে আমরা কিছু শিখিনি গো, আমরা শুধু পরিস্থিতি সামাল দিয়েছি, আমরা শুধু পরিস্থিতি সামাল দিলাম। এমনটি করলে হবে না বাবা। আল্লাহ বুঝ দেন, বলুন আমিন। দরুদ শরীফ। আল্লাহ সম্মানিত ভাইরা, তো আমি আপনাকে শোনাচ্ছিলাম যে জবানের জিকির, নামাজ জিকির, ওয়াজ নসিহত জিকির, আল্লাহর বিধানকে মান্য করাও কি বলেছি জিকির। আমাদের হাজী সাহেব মাঝখানে ফট করে একটা কথা বললেন, দান কাদের দিতে হবে নাকি? ঠিক, দান কাদের দিতে হবে?
আয়েশা কোন ঠাকায় পড়েছে তা আয়েশা জানে, আমি জানি না। জি, কোরআন শরীফে তো স্পষ্ট দান দেওয়ার খাত বলা আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। যেখানে বলা আছে ফকিরদের দান দাও, মিসকিনদের দান দাও, যারা যাকাত কালেকশন করে এদেরকে দান দাও, যারা ঋণগ্রস্ত ব্যক্তি ওদেরকে দান দাও, যারা পথচারী মুসাফির বিদেশি মানুষ এদেরকে দান দাও। তো দানের এই যে ক্ষেত্রগুলো, এই যে ব্যক্তিগুলো বলা আছে, সুতরাং যে পথচারী যারা, মুসাফির যারা, ঋণগ্রস্ত যারা, কিংবা যাকাত আদায় করে যারা, এবং নব মুসলিম যারা, এরপরে ফকির যারা, মিসকিন যারা, এদেরকে দান দেওয়ার কথা কোরআন পাকে বলা আছে। তবে এই দানগুলো বেশি অংশ, এই দানগুলোর হুকুম হলো যাকাত দান। আমি আমার একটা নফল দান কোন অমুসলিমকেও দিতে পারি। কোন অমুসলিমকে, সে অসুস্থ মানুষ, আমি তাকে কিছু নফল দান দিয়ে সহযোগিতা করতে পারি। একজন অমুসলিম মানুষ তো বটে, তার খাওয়া হচ্ছে না, আমি তাকে কিছু সহযোগিতা করতে পারি। জি, একজন অমুসলিম পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, সে আমার প্রতিবেশী কিংবা পথচারী, আমি তাকে দিতে পারি। কিন্তু যাকাতটা পার্টিকুলার মুসলমানকে ছাড়া অন্যকে দেয়া, যাকাতটা মুসলমান ছাড়া অন্যকে দেয়া যাবে না। এমনকি নিজের কন্যার পরিবার যদি আর্থিকভাবে দুর্বল হয়, আমি বাপ হিসেবে তাকে যাকাত দিতে পারবো না, বরং তার আগে তার ফারাজটা বুঝে দিতে হবে। ওর ফারাজটা বুঝে দাও, ওকে যাকাত দিচ্ছ কেন? যাই হোক, আয়েশা বললেন, তো আমি পট করে কথাগুলো একটু ছোট্ট করে জানালাম। আমি আমার আলোচনা ছাড়বো, মাওলানা রজব আলী সাহেব আসবেন, কথা বলবেন। জি, তার আগে সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে একটু দাবি করছি, বাবু প্রতি বছরই বলি যে এই সুন্দর পরিবেশ, এই মাহফিলটা কায়েম করতে ভালো একটা খরচা হয়, তা আমরা নিশ্চয়ই উপলব্ধি করি, এবং আমি চাই আপনারা কিছু অর্থ করি দিয়ে সহযোগিতা করেন, সহযোগিতা করে থাকেন। তো আমি আগেই বলেছি, টাইম খাওয়ানো লোক আমি নই, উঠেছি, আলোচনা শুরু করেছি, যতক্ষণ দেওয়ার মতো